খারাপ মানুষগুলোকে আপনি সহজেই দেখে চিনতে পারবেন না। বাইরে থেকে দেখতে এরা খুবই সাধারণ, কিন্তু মন মানসিকতা বা অন্তর থাকে কলুষিত। শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা এদের কাছাকাছি থাকে। তারাই এদের কলুষিত অন্তরের বিষাক্ত প্রতিক্রিয়া বুঝতে পারে বা অনুভব করতে পারে। খারাপ মানুষগুলো সবসময় নিজেকে অনেক ধার্মিক বলে মনে করে। চলুন জেনে নেই খারাপ মানুষ চেনার উপায়। একজন ভালো মানুষ এবং একজন খারাপ মানুষের মধ্যে পার্থক্যগুলো নির্ণয় করতে হলে উভয় শ্রেণীর অর্থাৎ ভালো এবং খারাপ দুই ধরনের মানুষের সাথে আপনাকে বেশ কিছুদিন চলতে হবে বা মিশতে হবে। তারপর আপনি নিজেই আপনার বিবেক এবং বুদ্ধি দিয়ে ভালো এবং খারাপ মানুষগুলো চিনতে পারবেন। একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তার দ্বারা কারো কোনো উপকার না হলেও অন্তত কারো কোনো প্রকার ক্ষতি হয় না বা হতে পারে না। সকল খারাপ মানুষ বা অমানুষের মধ্যে বিশেষ কিছু মিল থাকে। তারা ভাবে যা হয়ে যাক, পৃথিবী কল্যাণে যাক, তাতে কিছু যায় আসে না, তাদের স্বার্থ হাসিল হলেই হলো। খারাপ মানুষগুলোকে আপনি সহজেই দেখে চিনতে পারবেন না। বাইরে থেকে দেখতে এরা খুবই সাধারণ, কিন্তু মন মানসিকতা বা অন্তর থাকে কলুষিত। শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা এদের কাছাকাছি থাকে। তারাই এদের কলুষিত অন্তরের বিষাক্ত প্রতিক্রিয়া বুঝতে পারে বা অনুভব করতে পারে। এছাড়াও খারাপ মানুষের বৈশিষ্ট্য হলো খারাপ মানুষরা কখনো পরাজয় স্বীকার করে না। খারাপ মানুষরা কখনো যুক্তিতে হারে না। খারাপ মানুষরা সবসময় অহংকার করে কথা বলে। খারাপ মানুষরা সবসময় নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। খারাপ মানুষরা সবসময় পারদর্শিতা দেখানোর চেষ্টা করে। খারাপ মানুষরা অন্যদের মনে শুধু সন্দেহ ঢোকায়। খারাপ মানুষরা সামান্য ব্যাপারে রেগে যায়। খারাপ মানুষরা সত্যি মিথ্যা কিছু বুঝতে চেষ্টা করে না। খারাপ মানুষরা অন্যদেরকে সম্মান দেখানোটা খুবই দুর্বলতা বলে মনে করে। খারাপ মানুষরা কথায় কথায় সবাইকে তিরস্কার করে। খারাপ মানুষরা মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। খারাপ মানুষরা সব সময় নিজের স্বার্থকে আগে দেখে। খারাপ মানুষরা অন্যের প্রতিভাকে ছোট দেখাতে শিখে। খারাপ মানুষরা খুব বুদ্ধিমান হিসাবে নিজেকে প্রকাশ করে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলবী, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। হ্যাঁ, দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।